দিদা, ও দিদা, দেখো দেখো, আমার রথের পতাকাটা এরকম সোজা হয়ে উঠছে। আচ্ছা দিদা, জগন্নাথ দেব তো অনেক বড় রথে চড়েন, উনি আমার এই ছোট রথে উঠবেন তো? বসবেন না মানে 100 বার বসবেন। ঠাকুর তো বড় রথ খোঁজেন না রে ভাই, তিনি খোঁজেন ভক্তের মনের খাঁটি ভক্তি। তুই এত ভালোবেসে সাজিয়েছিস, উনি খুশি মনেই এসে তোর রথে বসবেন। এই মাধব, দেখ আমার রথটা কত বড়। তোরটা তো একদম ছোট কাঠের রথ। ছোট হলে কি হবে? আমার রথটা আমি আর আমার দিদা দুজনে মিলে কাঠের মিস্ত্রি কাকুর কাছ থেকে বানিয়ে এনেছি। তোর থেকে ভালো, একদম আসল রথের মতো। ওরে, তোরা ঝগড়া করিস না। ছোট হোক আর বড় হোক, সব রথই তো সেই মাসির বাড়ির দিকেই যাবে রে। নে, চটপট সবাই মিলে ঠাকুরের মাটির মূর্তিগুলো রথে বসিয়ে দে দেখি, মেলায় যেতে হবে না। দূর, এই প্রত্যেক বছরই একই জিনিস, রথের দিনে বৃষ্টি আসবে। এবার এবার এত বৃষ্টি হলে মেলা বসবে কি করে? আমরা রথ টানবো কি করে? মেলাতে দোকান আসবে কি করে? আমার রথটা তো মাটির, বৃষ্টিতে ভিজে তো গলে যাবে। ঠাকুরের মূর্তিগুলোকেও তো ভিজিয়ে দেবে দিদা। ওরে বোকা, রথের দিনে বৃষ্টি না হলে কি রথযাত্রা জমে? এটা তো ঠাকুরের আশীর্বাদ রে পাগল। বৃষ্টিতে চারদিকের গাছপালা ধুয়ে যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি রথযাত্রার এই বৃষ্টি আমাদের মনের সব ময়লা পরিষ্কার করে দেয়। দেখবি, একটু পরেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।